অজেয় ভীষ্মের বাণে যখন পাণ্ডবদের পরাজয় নিশ্চিত, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে কোনো সাধারণ অস্ত্র নয়, বরং এমন এক দেবীর আরাধনা করতে বলেন যার নাম শুনলে কালান্তক যমও থমকে যায়। জানেন কি, কুরুক্ষেত্রের যুদ্ধে জয় পাণ্ডবদের বীরত্বে নয়, এসেছিল এক গোপন স্তম্ভন শক্তিতে। মহাভারতের পাতায় লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর রহস্য কি আপনি জানেন? কেন স্বয়ং অর্জুনকে অস্ত্র ফেলে মায়ের পায়ে লুটিয়ে পড়তে হয়েছিল? চলুন জানি কুরুক্ষেত্রে সেই রুদ্ধশ্বাস সত্য। যুদ্ধের দশম দিন, ভীষ্মের সামনে পাণ্ডব সেনারা খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে এক অতি গোপন তান্ত্রিক রহস্যের কথা বলেন। তিনি বলেন মা বগলামুখীর আরাধনা করতে। তন্ত্রশাস্ত্রে মা বগলামুখী হলেন ব্রহ্মাস্ত্রবিদ্যা। তার প্রধান শক্তি হল স্তম্ভন। সহজ কথায়, যা চলমান তাকে পাথর বানিয়ে দেওয়া। প্রচলিত আছে, অর্জুন যখন মায়ের ধ্যান শুরু করেন, কৌরব শিবিরে এক অলৌকিক স্থবিরতা নেমে আসে। ভীষ্ম দ্রোণের মতো মহাবীররা বুঝতে পারছিলেন না কেন তাদের লক্ষ্যভ্রষ্ট হচ্ছে, কেন তাদের রথ হঠাৎ রণভূমিতে আটকে যাচ্ছে। মায়ের অদৃশ্য মায়ায় কৌরবদের বুদ্ধি আর গতি দুটোই জমাট বেঁধে গিয়েছিল। শত্রুর জিভ আর মনকে স্তব্ধ করে দেওয়ার এই ঐশ্বরিক খেলাই কুরুক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যা সাধারণ তীরধনুক দিয়ে অসম্ভব ছিল, তা সম্ভব হয়েছিল মায়ের এই অজেয় শক্তিতে। মা বগলামুখী কেবল শত্রু বিনাশ করেন না, তিনি আমাদের অন্তরের অহংকার আর শত্রুর কুবুদ্ধিকে চিরতরে থামিয়ে দেন। আজও বিশ্বাস করা হয়, যেখানে সব রাস্তা বন্ধ হয়ে যায়, সেখানেই মায়ের এই স্তম্ভন শক্তি কাজ শুরু করে। মায়ের এই অলৌকিক শক্তিতে বিশ্বাস থাকলে কমেন্টে লিখুন, জয় মা পীতাম্বরা। ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এমন আরও রোমাঞ্চকর কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন।